আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ঢাকাইয়া, আমি এখন সিরিয়ালে আছি। আমার ডেস্টিনেশন হচ্ছে মুরানো। আমার একটু ভুল হয়েছে, আমি কালকে এটা 25 টাকা দিয়ে কিনছিলাম আসলে। লেটস গো। শহরটা দেখতে এক সময় ঠিক এরকম ছিল, এমন হইতেছে ভেনিসের একটা ট্রেডিশন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তা আমি অলমোস্ট বের হয়ে গেছি নাস্তা করতে। আমাদের এক বাংলাদেশি ভাইয়ের দোকানে দেখছিলাম সিঙ্গারা সমোসা পাওয়া যায়। মাশাআল্লাহ, কতদিন ধরে যে খাই না, তার কোনো নিশ্চয়তা নাই। তো এখন আসলে যাবো ওইখানে, যা একটু নাস্তা করবো সকালের। দেন একটা জায়গা সিলেক্ট করছি, মুরানো নামে। জায়গাটা হচ্ছে ভ্যানিস সেন্টার থেকে একটুখানি বাহিরে, একটা দ্বীপের মতো। ওইখানে যাব, যাওয়ার পরে দেন আমি ওইখানে যে পরিবেশটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো লাগবে। গতকালকের দিনটা খুব সুন্দর গেছে, খুব সুন্দর একটা জায়গা ছিল, খুব ভালো উপভোগ করছি, ভালো লাগছে। আমি তো আসলে পুরোপুরিভাবে ওরকমভাবে চিনি না, তো ওই কারণে আমার জন্য একটু প্রবলেম হয়ে যাইতেছে। তো দেখি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি কি না, আপনারা কোথায় যাবেন, কিভাবে যাবেন, ঠিক আছে, এই ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দেবো না। এরকমভাবে এক্সপার্ট না, তো যতটুকু আমি আসলে পারি, আমার সাধ্য মতো যতটুকু হয় ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো চলেন যাই, হাঁটতে হাঁটতে এসে পড়েছি দোকানের সামনে। তো আলহামদুলিল্লাহ, আমি আসলাম সকালের নাস্তা করার জন্য। ভ্যানিসে তো আসি নাই, মনে হইতেছে বাংলাদেশে ঘুরতে আসছি। এখানে পরোটা, ডিম, ডাল ভাজি সবই আছে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে অবশ্যই জায়গায় ভালো লাগছে। এখানে আমাদের মানে মুন্সিগঞ্জের একটা ভাই আছে, ওনার দোকান এটা মূলত। এখানে উনি দই, মিষ্টি, এভরিথিং সব কিছুই আসলে এখানেই তৈরি করে। সেম মানে নানু বাড়িতে বেড়ানোর সময় এই শ্রীনগর বাজারে যায় এইসব খাইতাম। আমি ঢাকাইয়া, পুরান ঢাকায়। অ্যামেজিং, ট্রাস্ট মি। আমি আমার এই 2.5 বছরের লাইফে আমার মনে হচ্ছে আমার মানে বেস্ট সকালে একটা নাস্তা করলাম, বেস্ট। যেমন টেস্ট, ইটালিতে বসা দই। এই হচ্ছে আমার গেট। তো আমি যেখানে যাব, আমার ডেস্টিনেশন, এখান থেকে আমার টিকিট কাটতে হবে লাইন ধরে। দেন আমার এখানে যেতে হবে সিরিয়ালে, তারপরে আমি আমার ডেস্টিনেশনে যাব। বিশাল বড় সিরিয়াল, এখানেও একটা বিশাল বড় সিরিয়াল। সো কিচ্ছু করার নাই, আমার সিচুয়েশন ডিমান্ড যাইতে হবে ওইখানে। তাই আমার এই রোদে পুরো এখন কালা হইয়া। সো আমি এখন সিরিয়ালে আছি। আমার ডেস্টিনেশন হচ্ছে মুরানো। অলমোস্ট কাছাকাছি এসে পড়ছি, এখন হয়তো 7-8 জন বাকি আছে আর। তো যাই, চলেন মুরানো। আমার একটু ভুল হয়েছে, আমি কালকে এটা 25 টাকা দিয়ে কিনছিলাম আসলে। তো পরে আমি তো একদিনের জন্য কিনছি, আমার এটা এখনও ভ্যালিড আছে। তো আমি এখন এটা পাঞ্চ করবো এখানে, মেশিন এখানে কাছে এইভাবে পাঞ্চ করলে গ্রিন সিগন্যাল দেখালে এটার ভ্যালিড এখনও আছে। এটা আমি মাত্র ইনফরমেশন পাইলাম, আমার জানা ছিল না। আমার প্রতিশোরা আজকেও বেঁচে গেছে। তো যেই সময় আছে আমার কাছে, এই সময় আমি মুরানো সব করে ফলাইতে পারবো। লেটস গো। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বোট থেকে পুরো সিটিটা ঘোরার জন্য, কারণ বোট থেকে সিটিটা দেখতে আর একটু ডিফারেন্ট লাগে। সো কাঙ্কিস্তান মুরানো শহরটা দেখতে এক সময় ঠিক এরকম ছিল, আর এসে পেলাম হচ্ছে
ঠিক এরকম। সিটিটা ঘুরে দেখলাম, আমার কাছে ভালো লাগছে, সিটিটা খুব সুন্দর। আর মূল এখানকার হচ্ছে শোপিস। এখানে গ্লাসের ফ্যাক্টরি আছে, এখানে লাইভ গ্লাসের শোপিস বানানো হয়। এখানে আপনি ইচ্ছা করলে এই শোপিস গুলো নিতে পারবেন। আমি ভেনিসে এসে একমাত্র দেখলাম যে এত সুন্দর আর এত এক্সপেন্সিভ গ্লাসের তৈরি কোনো শোপিস আমি বিভিন্ন দেশে গেছি, কয়েকটা সিটিতেও ঘুরছি, বাট এত সুন্দর গ্লাসের তৈরি কোনো শোপিস আমি কোথাও দেখি নাই। এটা মনে হইতেছে ভেনিসের একটা ট্রেডিশন, আর আমি জানি না আসলে, তারপর আমার কাছে ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্রচন্ড রোদ ছিল, তাই বেশি ঘোরাঘুরি করতে পারি নাই, এসে পড়েছি। তো অর্ধেক বেলা লেগে গেছিল ঘোরাঘুরি করতে করতে। তৃতীয় দিন আজকে শেষ। তো ভেনিস আজকেই শেষ, কারণ কালকে সকালবেলা আমি এখান থেকে চলে যাব আবার জেনোভার উদ্দেশ্য করে। তো ইনশাআল্লাহ ভেনিসে আবার দেখা হবে। গুড বাই ভেনিস। আর আপনাদের কাছে কেমন লাগলো ভেনিস অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। নেক্সট আমরা যাব হচ্ছে জেনোভা, কারণ ওইখানে আমার একটা সফট কর্নার কাজ করে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার ভাই বোনাদের আছে কিছু। আমার যে বন্ধুর মাধ্যমে আমি ইটালিতে আসছি সেই বন্ধু আছে এখানে, ঠিক আছে। আমার আর একটা বন্ধু আছে যে উনি আসলে কথা ছিল একসাথে থাকার, হয়তো বা যে কোনো কারণবশত একসাথে থাকা হয় নাই। আশা করি ইনশাল্লাহ ভালোই লাগবে। তো দেখি কেমন লাগে। তো ভেনিস আমার কাছে ভালো লাগছে, কারণ ভেনিস আমি ফার্স্ট টাইম। জেনোভাতে আমি তো একবার গেছি, জেনোভা আমার কাছে তেমন একটা প্রবলেম নাই, কারণ জেনোভা আমি চিনি। তো ভেনিসটা একটু ক্রিটিক্যাল ছিল, তারপর ট্রাভেল করি অনেক আগে থেকে, এই কারণে এক্সপিরিয়েন্স আছে একটু ট্রাভেলের, তাই প্রবলেম হয় নাই। আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।